আজকে মাসিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশনের এসএসসি পরীক্ষা 2025 উপলক্ষে এই বার্ষিক মিলাদ মাহফিলে উপস্থিত সভাপতি, এই অত্র ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব ওসমান গনি ভুইয়া, উপস্থিত আছেন আমাদের এই পিতাশ্রী মজিদপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মেহেদী হাসান সেলিম, আমাদের পিতাশ্রী গোপালপুর ডক্টর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মাহবুব হোসেন সরকার সহ আমাদের এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, যাদের উদ্দেশ্যে আজকের এই মিলাদ মাহফিল সেই পরীক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই মিলাদ মাহফিলে আমাকে অতিথি হিসাবে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যালয়ের গভর্নিং বডি এবং বিদ্যালয়ের সকল পর্যায়ের যারা সদস্য রয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। বিগত সময়ে এই বিদ্যালয়ে আমার আসার সুযোগ হয় নাই, তাই আজকে এই প্রথম আপনাদের এই ইনস্টিটিউশনে আসতে পেরেছি বলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যে উদ্দেশ্যে আমরা এসেছি যে এসএসসি পরীক্ষা, আমরা জানতে পেরেছি যে আগামী 10 তারিখ যে এসএসসি পরীক্ষা আসছে সেখানে 232 জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিগত 15 বছর যেহেতু আমরা স্কুলে আসতে পারি নাই, প্রধান শিক্ষক মহোদয়ের কাছে জানতে চাইলাম যে স্কুলের পূর্বের ফলাফলগুলো কেমন। তিনি একটু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন যে সেরকম ভালো ফলাফল বিগত সময়ে আমরা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর থেকে পাই নাই। আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব বক্তব্যে বলেছেন 2000-এর উপরে এই ইনস্টিটিউশনে ছাত্রছাত্রী ছিল, আজকে 1200 অর্থাৎ প্রায় 800-র উপরে ছাত্রছাত্রী কোথায় গেল। বিগত সময়ে এই স্কুল যারা চালিয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। শুনেছি যারা স্কুল চালিয়েছে তারা ছিল মাদকাসক্ত, মাদকের সাথে যারা জড়িত ছিল তারা কিভাবে বিদ্যালয়ের উন্নতি করবে সেটা আপনারা আমার থেকে ভালো বোঝেন। নকলের মতো নিকৃষ্ট একটি কাজ অনেক জায়গায় হয়েছে। আমরা যখন 2001 থেকে 2006 ক্ষমতায় ছিলাম তখন নকলের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছিলাম। সেই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে বাংলাদেশের নকল মুক্ত বাংলাদেশ ঘোষণা করেছিলেন। তখন শিক্ষার মানোন্নয়ন হয়েছিল, কারণ তারা জানতো ছাত্রছাত্রীরা নকল করে পাস করা যাবে না। কিন্তু গত 15 বছর আবার নকল বা এই ধরনের অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার মানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। কিন্তু যেহেতু শিক্ষার মান বিগত সময় ছিল না, আপনারা অনেকেই শুনেছেন, হয়তো জেনেছেন যে বিগত সময়ে একটা বিদ্যালয়ে কতগুলো এ প্লাস পাবে, গোল্ডেন এ প্লাস পাবে, একটা কলেজ কতগুলো গোল্ডেন এ প্লাস পাবে সেটা নিয়ে প্রতিযোগিতা ছিল, কিন্তু শিক্ষার মান উন্নয়ন হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্টে পরীক্ষা হয় যে যারা এসএসসি, তোমরা যে এসএসসি পরীক্ষা দেবে এরপরে তোমরা কলেজে ভর্তি হবে,
সেখানে এইচএসসি পরীক্ষা দিয়ে হয় কেউ বিশ্ববিদ্যালয়, কেউ মেডিকেল কলেজ, কেউ ইঞ্জিনিয়ারিং কলেজ, বিভিন্ন জায়গায় তোমরা পরীক্ষা দেবে চান্স পাওয়ার জন্য। তোমাদের মধ্যে ছাত্ররা যারা ছাত্রছাত্রীরা এসএসসি করে এইচএসসি পরীক্ষা দিল, গোল্ডেন জিপিএ 5 পেল, গত বছরের ঘটনা ইংরেজি ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছে, তাদের রিকোয়ারমেন্টই ছিল গোল্ডেন জিপিএ 5 পেতে হবে। ভর্তি পরীক্ষা দিয়ে দেখা গেল একটা ছাত্রছাত্রীও সে ভর্তি পরীক্ষায় পাস করে নাই। এই গোল্ডেন জিপিএ 5 কেমন গোল্ডেন জিপিএ 5 ছিল গত 15 বছরে আপনারা বুঝতে পারেন। গোল্ডেন জিপিএ 5 পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে একজন পাস করে নাই। সেই বছর ইংরেজি বিভাগে কোনো ছাত্রছাত্রী ছিল না। এই ছিল সেই সময়ের শিক্ষার মানদণ্ড। আপনারা অনেকে শুনে থাকবেন যে আমাদের দলে, আমরা যেহেতু বিএনপি করি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন যে যদি বিএনপি জনগণের ভোট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে 31 দফা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এদেশের মানুষের উন্নয়ন করবেন। সেখানে আমাদের সেই 31 দফা 25 দফায় বলা আছে চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হবে। শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলবেন এই চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে। বর্তমানে যেই শিক্ষা ব্যবস্থা রয়েছে শুধু মুখস্থ করেই পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেব, এই মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু আসলে কোনো সময় একটি জাতি তার জ্ঞান ভিত্তিক গবেষণা ভিত্তিক শিক্ষা কোনো সময় অর্জন করতে পারে না। আমি দীর্ঘদিন লন্ডনে পড়াশোনা করেছি, এলএলবি অনার্স করেছি, এলএলএম মাস্টার্স করেছি, পিএইচডি করেছি। সেখানে পরীক্ষা দিতে গিয়ে দেখেছি যে কোন পরীক্ষাতে যদি মুখস্থ করে কেউ পরীক্ষা দিতে যায় সেখানে ফেল করা ছাড়া কোনো গতি নেই। কারণ মুখস্থ